এই নারী ছবি, এই অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, আর এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না। মনে রাখো আব্বা, পাপী আর নাফরমান মৃত্যু হলে এই পৃথিবীর মানুষ তো দূরে থাক, কোনো জানোয়ারও স্মরণ করবে না। মনে রাখ, এ মরিয়ে যাবে শুধু বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে, আল্লাহর সেজদা না করে কবরে চলে যাইবা আর কি। আর হাসরের ময়দানে তোমার দুনিয়ার তওবা যদি না থাকে, আর আল্লাহ যদি মাফ না করে, জাহান্নামের ফয়সালা যদি হয়, তো ফেরেশতা লাথি দিতে দিতে জাহান্নামে ফেলবে, লাথি দিতে দিতে, লাথি দিতে দিতে। মনে রাখো, ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে জাহান্নামে নেওয়া হবে ধাক্কাইতে ধাক্কাইতে, অপমান করতে করতে, স্বাভাবিক হেঁটে জাহান্নামী জাহান্নামে যেতে পারবে না। হ্যাঁ, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলবেন, আর ফেরেশতারা জাহান্নামীর কপালের সামনের চুল ধরে আর দুই পাও ধরে, আল্লাহ কোরআনে বলছেন ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয়, এইভাবে আলগি দিয়ে আসার মান। কোরআনে আল্লাহ বলছেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামীকে বান দাও, অতঃপর জাহান্নামে ছুঁড়ে মারো। দেখো, তুমি জিজ্ঞেস করো। এই জন্য দয়া করে নষ্ট হইও না। চরিত্রহীনকে পৃথিবী মনে রাখে না, নাফরমানকে পৃথিবী স্মরণ করে না, পাপীকে মানুষ স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, দুনিয়া কোনো কম ভোগ করে নাই। ফেরাউন বাদশা ছিল, খোদা দাবিদার ছিল, ফেরাউন বাদশা ছিল, দুনিয়া শতভাগ ভোগ করছে। আজ পৃথিবীতে এই নাফরমান পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না। নমরুদ, পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও নমরুদ রাখে না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চলের সবচেয়ে বড় এরিয়া যারা শাসন করছে, তাদের মধ্যে অন্যতম একজন হলো নমরুদ। বলা হয় যার ব্যাপারে যে বিশ্ব শাসন করছে, যে পৃথিবীর সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করেছে, তার মধ্যে সে একজন, নমরুদ একজন। কিন্তু আজ পৃথিবী কোনো জানোয়ারের নামও রাখে না। আবু জাহেল এটা কোনো জানোয়ারের নামও কেউ রাখে না। আবু লাহাব এটা কোনো জানোয়ারের নামও কেউ রাখে না। কিন্তু 1450 বছর পরেও আজকে লক্ষ কোটি কোটি ইমানদার, তাদের সন্তানের নাম এক হাবশি কালো গোলাম, যে আল্লাহকে রাজি করেছে, মদিনার বন্ধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করেছে, সেই বেলালের নাম কোটি কোটি ইমানদারের নাম। অতএব এটা জরুরি বাবা। আমি নওজোয়ান, আমি তোমরা আসছো, আমি ধমক দিছি, ঠিক আছে, আমি শক্ত কথা বলছি বাপ, ঝগড়ার কারণে না। কারোর সাথে আমার ঝগড়া হয় নাই, আমি তোমাদের সাথে মারামারি করি নাই, তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিভেদ নাই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছুতে কোনো দ্বন্দ্ব নাই তোমাদের সাথে। কলিজার সবটুকু দিয়ে প্রিয় নওজোয়ান, আমি তোমাদের কল্যাণ চাই, পরিবর্তন চাই, তোমরা ফিরে আসো আব্বা। হতে পারে মা বাপ, এই সমাজ, এই দেশ, এই জাতি কেউ তোমারে কিছু বললো না, কিন্তু তুমি আল্লাহর হাত থেকে ছুটবা কেন? ধরে নাও বাবা, তোমার 30 বছরে পৃথিবীর কেউ তোমারে সাহস করে নাই গুনাহ থেকে ফিরাইতে, কিছু বলতে। তুমি চুরি করে গেলা, জিনা করে গেলা, মদ খাইয়া গেলা, জুয়া খেলে গেলা, তুমি উলঙ্গ ছবি আর নারী দেখতেই থাকলা, ঠিক আছে, কেউ পারে নাই তোমার লগে। ধরো তোমার মা পারলো না, বাবা পারলো না, এই সমাজের কেউ তোমারে কিছু বলার মতো সাহস রাখে না, ঠিক আছে আব্বা, কিন্তু আল্লাহর হাত থেকে, কবর থেকে বাঁচবা কেমনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বহু জায়গায় বলছে নাফরমানের মৃত্যু এটাই আযাব। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে আমার কোরআন অনুসরণ করো, আযাব আসার আগে আগে হঠাৎ। আর তাফসীরের মধ্যে আছে এই আযাব মানে হচ্ছে মৃত্যু। প্রত্যেক পাপী, খোদার কসম আব্বা, নাফরমান, তার মৃত্যুটাই যখন শুরু হবে, মৃত্যুর প্রথম মুহূর্ত থেকেই তার আযাব, মালাকুল মউত, জান কবজের কষ্ট
আমরা তাফসিরে পড়ছি নূহ আলাইহিস সালামের একজন বংশধর 450 বছর যিনি পৃথিবীতে ছিলেন, 450 বছর পরে যিনি মারা গেছেন, তো 450 বছর ওনার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, কালো ছিল। ওনারে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন আল্লাহর কুদরতে, জিজ্ঞেস করছিলেন আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন? হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলছে 450 বছর হে আল্লাহর নবী ঈসা আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, এই জান কবজের ওই মুহূর্তটা, ওই জান কবজের ওই 10 সেকেন্ড আমার 450 বছরের চুল দাড়ি সাদা বানায় ফেলছে, জান কবজের কষ্টে। এজন্য বন্ধু কষ্ট পাইবা, আজ না হোক কাল, হাসো কিংবা কাঁদো, তুমি মরে যাইবা। দুনিয়া তোমারকেও ছাড়তেই হবে, আমাকেও ছাড়তে হবে। কারো কান্নায় কারো মৃত্যু থামে না, কারো হাসিতেও কারো মৃত্যু থামে না, কারো আশীর্বাদেও কারো মৃত্যু থামে না, কারো বদদুয়াতেও কারো মৃত্যু থামে না, যথাসময়ে আসে। নাহলে আমরা তো সবাই দোয়া করছি, শহীদ শরীফ উসমান হাদি, তার জন্য আমরা দোয়া করিনি, অঝরে দোয়া করছি, ছটফট করে কাঁদছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরকে আমরা দেখছি একটা সপ্তাহ মনে যেন সারাক্ষণ ছটফট করছে, ভাত খাইতে বসেও কাঁদছে, সারাক্ষণ কাঁদছে, সবাই আমরা কাঁদছি, এখনো কাঁদি তার জন্য। তো কই আমরা কি তার মৃত্যু ঠেকাইতে পারছি? বলো ভাই। অতএব আমার কথা এতটুকুই, আজ না হোক কাল আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে, আমরা চলে যেতে হবে। আর ইমানের পরীক্ষা না দিয়ে শুধু মুসলিম পরিচয় দিলে আমাদের আখেরাতে আল্লাহ জান্নাত দেবে না, ছাড়বে না। আব্বা ভোটার আইডি কার্ড দেখাইলে হবে না, পাসপোর্ট দেখাইলে হবে না, জন্ম নিবন্ধন সনদ দেখাইলে হবে না, যে ধর্ম ইসলাম লেখা আছে দেখেন, অথবা মুখে বললাম মুসলমান, হবে না রে আব্বা। এই কথাটাই এখানে, আমার কথা এটাই শেষ। আমি 5টা আয়াত পড়ছি, এবার শুধু তর্জমা বলি, এই তর্জমা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের প্রথম 5 আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর 5টা মিনিট সবাই মনোযোগ দিয়ে তর্জমা শুনেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় অনেক হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা লুকমান সাদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ বুজুর্গ উলামারা কথা বলবেন। প্রিয় ভাই নওজোয়ান, আবারও বলি উঠাউঠি করো না, উঠাউঠি করো না। আবারও বলি, এটা আমিও বলি, ব্যক্তি বিশেষের জন্য দৌড়াইও না, আল্লাহর দিকে ফেরো, কোরআনের দিকে ফেরো, তোমার জীবনের পরিবর্তন কামনা করো। তুমি আমার জনপ্রিয়তায় দৌড়াইও না, অমুকের জনপ্রিয়তায় দৌড়াইও না, কোনো বক্তার জনপ্রিয়তায় দৌড়াইও। বক্তার লগে ছবি উড়াইলে বক্তার গুনাও মাফ হইতো না, তোমার গুনাও মাফ হইতো না। হুদা, এটা ধোকা, ধোকা, ধোকা বেটা। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ছো না, আমার লগে মুসাফা করলে তোমার কবর রাজা মাফ। হ্যাঁ, বুতে কি লাইছে? হ্যাঁ, আপনারে বুতে কি লাইছে? আখেরাত আপনি এটা মামুলি মনে করছে, মস্কারি, খামখেয়ালি আপনি ভাবছেন এটা। হ্যাঁ, আমি বেহেশতের থেকে আসছি, আমি তো ক্যান্টনমেন্ট থেকে না আসছি। আমি কি বেহেশতের থেকে আসছি? কথা বলে না কেন? আমি হাসরের ময়দান থেকে আসছি। তাইলে তাইলে আমার কাছে কোনো জান্নাতের সার্টিফিকেট আসছে? তাইলে আখেরাত সবার জন্য, আমাকেও হিসাব দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে কি না বলে? তাহলে সমস্ত ছেলে তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে বসো, উলামায়ে কেরামের কথা শোনো, দোয়া করো, চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো কিনা দেখো, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার ভাবো। এমন সুন্দর হায়াত নষ্ট করো না, নষ্ট করো না আব্বা। আজ বড় ক্রান্তিকাল, আজ বড় ক্রান্তিকাল। আজকে আমার এই ছোট্ট মাতৃভূমি যেই কোনো মুহূর্তে কাঁটাতারের প্রতিবেশী গিলে খেতে চায়। ওরা ভাবতেছে এটা বাতের একটা লোকমা, এটা বাতের এক লোকমা, মনে করতেছে এক লোকমা গিল্লা লাগবে। দোস্ত, জীবনের মূল্য দিয়ে, রক্তর মূল্য দিয়ে আজাদি হেফাজত করতে হবে। তোমরা
দেখো তোমরা, খুনের বদলা দিয়ে, তাজা খুন দিয়ে আজাদি হেফাজত করতে হবে। পূর্বপুরুষের আজাদি, আর তোমরা মোবাইল টিপতে টিপতে আরামে থাকবা, হবে না। বাবা, দুশ্মন প্রমাণ করে দিছে, দুশ্মন এটা দেখাই দিছে এই জন্য যে 33 বছরের তাগড়া জওয়ান, তাকে যেহেতু ফেলে দিছি, কাজেই পবিত্র খুনেই আজাদির হেফাজত করতে হবে। তোমরা বুঝতে শেখো। আমি বললাম বাবা, আমরা কেউই নিরাপদ না, ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হবে, তোমরা যদি এইভাবে গুনার মধ্যে ডুবে থাকো, অস্থিরতার বেহায়াপনায় ডুবে থাকো, আল্লাহর জন্য জীবন দিবা কেমনে? আখিরাতের ভাবনা ভাববা কেমনে? গুনাহ তো তোমারে মনেই করতে দেয় না। তোমার মোবাইল, তোমার নারীর ছবি, একটা রাত পুরা চলে গেছে, তোমার জবান দিয়ে একটাবার আল্লাহ এই নামটা উচ্চারণ হয় না। আরে বদলছে, তোরে দিয়ে পৃথিবীর কি হবে, আখিরাতের কি হবে? তোরে দিয়ে দেশ পাবে কি, আখিরাত পাবে কি? তুমি তো অকর্মণ্য, অপদার্থ। তুমি তো একটা নারীর জন্য শেষ করে দিলা জীবন। একটা ছবি, একটা নর্তকী, একটা জিনা ব্যভিচারের দৃশ্য, আহা! সবচেয়ে বড় অভিশাপ যুবক, মনে রাখো। আমি বন্ধু খোলামেলা বলে গেলাম, আর যদি কোনোদিন বলতে না পারি, একবারই বললাম, প্রত্যেকটা কিশোর যুবক মনে রাখো, তোমরা যারা নারী ছবি দিবানিশি মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, এই কোরআন হাতে বললাম, আগামী দিনে যদি আল্লাহ হায়াত দেয়, আর আল্লাহ যদি বিবাহের তৌফিক দেয়, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে যেই তৃপ্তি, যেই আরাম, যেই শান্তি, এই দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন তুমি পাবা না। দৈন্তার নায়িকার না, আমি বলবো। সেদিন দেখবা তোমার বিবিও মনে করবে তে বেড়া অন্য বেডির লগে সম্পর্ক, তুমিও মনে করবা তাই বেডি মনে অন্য বেড়ার লগে সম্পর্ক। এই সন্দিহান যেই ফ্যামিলি, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, খোদার কসম, ওই ফ্যামিলিতে জাহান্নামের আগুন জ্বলে। সারা পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত যদি এনে দেওয়া হয়, কিন্তু স্বামী স্ত্রীর এই অবিশ্বাস, এইটা আর পৃথিবীতে কোনোদিন কোনো কিছুতে আর সুখ দেয় না। আফসোস হবে এটা। ওই নারী বলবে, ওই মেয়ে বলবে, আমি ঠকছি, আমি এর চাইতে বালা বেড়াত ফাইতাম। ওই ছেলে আফসোস করবে, আমি ঠকছি, আমি মোবাইলে যেসব বেডি দেখছি, এই বেডি তো এর ধারে কাছেও নেই। হ্যাঁ হ্যাঁ, আরে জানো, আর হাসো না। নারী আসক্ত যুবক, হ্যাঁ হাসে, এই জন্যই হাসে। অর্থাৎ ও বুঝে, আমারে কইছে, ও বুঝে, অত বুঝে যে আমারে বলছে। আমি তো দুশ্চরিত্র, এই তো গুনার কথা বললে হাসি আইলো কেন? বলো বাবা, এ তো জানোয়ারে রাখলা, পশু রাখলা। হালাল হারাম যার কাছে নাই, তুমি বলো। আমার কথা রাগ হইলে প্রতিবাদ করো, নাই তো তুমি প্রমাণ করো। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, এটা জানোয়ারের স্বভাব। তুমি দেখো, একটা কুকুরের স্বভাব দেখো, একটা শূকরের স্বভাব দেখো, যে পায়খানা তো মুখ দেয়, বিরানি তো মুখ দেয়, তো তার কাছে তো হালাল হারাম নাই। তো এইটা তো পশুর স্বভাব। মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মাকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, আপন স্ত্রীকেও দেখে, আবার উলঙ্গ ছবিও দেখে। তো তার কাছে কোনো হালাল হারাম পার্থক্য আছে? এটা মানুষের স্বভাব, এটা জানোয়ারের স্বভাব, পশুর স্বভাব। এটা এখানেই শেষ হবে না বাবা, তুমি তো মরে যাইবা, আখিরাতে ফিরতে হবে, এবং দুনিয়ার জীবনটাও কষ্টকর হবে। আমি এই জন্য হাত জোর করে বলি, আগামীর সময়টা তোমরা কষ্ট পাইবা। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে বেনামাজি। এখানের অধিকাংশ ছেলে, এখানে যদি 1000 ছেলে হও, তো 900 ছেলের চেহারা দেখে মনে হচ্ছে বেনামাজি। কষ্ট পাইবা। আমি বলে গেলাম, আমার নাম মনে রাখো, আমার নাম আনিসুর রহমান। আজ না হয় কাল আমি চলে যাব পৃথিবী থেকে।
কোনো দুশ্মন হয়তো আমগরও এই পৃথিবী থেকে সরায় দিবে, তে কোনো সমস্যা। আমি বলছি সব সময় আমার ছোট্ট বুঝ, গুলি করুক আর গুম করুক, হত্যা করুক আর খুন করুক, আর যাই করুক, যে যাই করুক, শেষ পর্যন্ত আমারে আমার রবের কাছেই তো ফেরত পাঠাবে। তো আর অসুবিধা কি? তিনি ইনসাফ করবেন, তিনি তোর জুলুম করবে না, খালাস। অসুবিধা কি? যেখান থেকেই যে আমারে ধাক্কা দোক আর লাথি দোক, তা আমারে তো শেষ পর্যন্ত ফিরাবে কার কাছে? আল্লাহর কাছে না? খালাস। আর সমস্যা কি? আর সমস্যা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।